গত কয়েকদিন ধরে দেশের রাজনীতির লক্ষ্য ছিল মহারাষ্ট্র। কারণ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য হচ্ছে এই মহারাষ্ট্র। একসময় সেখানে শিবসেনার যথেষ্ট প্রভাব ছিল। কালের নিয়মে সেই শিবসেনা আজকে দুটি ভাগে বিভক্ত। সেই জায়গাতেই যে নির্বাচন হয়ে গেল, সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচন গতকাল, যার ফলাফল সামনে এসেছে, তার থেকে দেখা যাচ্ছে নতুন চাণক্য হিসেবে উদ্ভব হয়েছে দেবেন্দ্র ফডনবিসের। শিন্দে অর্থাৎ একনাথ শিন্দে, যিনি এখন তিনি মহারাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি উপমুখ্যমন্ত্রীও রয়েছেন। তিনি কিন্তু খুব একটা দাগ কাটতে পারলেন না। মুম্বাইয়ের ভোটে কার লাভ হলো তাতে যথেষ্ট রাজনৈতিকভাবে জল্পনা ছিল, কিন্তু উদ্ধব ঠাকরে গোষ্ঠী কিছুটা হলেও রাজনৈতিক অক্সিজেন পেয়েছে। কারণ মহারাষ্ট্রের মানুষ প্রমাণ করেছে এই পুরো নির্বাচনে যে শিবসেনা নয়, নতুন যে দলভাগ হয়েছে এবং যেখানে উদ্ধব গোষ্ঠী নতুনভাবে সামনে এসেছে, তারাই কিন্তু আসল শিবসেনা বলে নির্বাচনের ফলাফল থেকে প্রকাশ পাচ্ছে। 2019 সালের পরে বিজেপি শিবসেনার যে ভাঙন, সেই ভাঙন সবাই দেখেছে। তারপরে কিন্তু সেখানে নতুন রাজনৈতিক একটা সমীকরণ তৈরি হয়েছিল। সেখানে কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা মিলে নতুন সরকার গঠন করেছিল। তার নেতৃত্বে ছিলেন যদিও শারদ পাওয়ার। তার রাজনৈতিক কলকাঠিতেই সেই সরকার গঠন হয়েছিল, কিন্তু সেই সরকার ভেঙে যায়। কারণ শিবসেনা গোষ্ঠীর নেতা একনাথ শিন্দে, তিনি শিবসেনা থেকে ভেঙে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট করেন এবং ভারতীয় জনতা পার্টিতে তিনি উপমুখ্যমন্ত্রী হয়েছেন এই মুহূর্তে, যদিও সেই সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। গত নির্বাচনে কিন্তু এই জায়গাতে দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী হিসেবে মহারাষ্ট্রে আনা হয়েছে। সেই দেবেন্দ্র ফডনবিসই কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্ব দিয়েছিলেন এই পুরো নির্বাচনকে। ঠাকরে পরিবারের প্রভাব কমিয়ে মুম্বাই তো বটেই, গোটা মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন চাণক্য হিসেবে উঠে এসেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তার নেতৃত্বে লড়া বিজেপির প্রথম মেয়র পেতে চলেছে দেশের বৃহত্তম জনসংখ্যার নিরিখে ধনীতম মুম্বাই পৌরসভা। অন্যদিকে কার্যত ধরাশায়ী বিজেপির জোটসঙ্গী একনাথ শিন্দের শিবসেনা। উপমুখ্যমন্ত্রী শিন্দের এই সর্বনাশে পৌষ মাস হয়েছে উদ্ধব ঠাকরের গোষ্ঠী। কারণ যে উদ্ধব ঠাকরের সঙ্গেই শিবসেনা ছিল, সেই শিবসেনা দুভাগে ভাগ হয়েছে। একটি গোষ্ঠী গেছে একনাথ শিন্দের দিকে, আর একটি গোষ্ঠী গেছে উদ্ধব ঠাকরের দিকে। সেই দিক থেকে গত 7 বছরে অনেক ঘটনা প্রবাহ কিন্তু এই মহারাষ্ট্রের রাজনীতি দেখেছে। উদ্ধবের শিবসেনা ভেঙে বেরিয়ে গিয়ে শিন্দের নেতৃত্বে একটি অংশ তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। ভেঙেছে এনসিপিও, সেখানেও শারদ পাওয়ার থেকে বেরিয়ে গেছেন তার ভাই অজিত পাওয়ার। তিনিও কিন্তু মহারাষ্ট্রে যে সরকার চলছে সেই সরকারে তিনি উপমুখ্যমন্ত্রী রয়েছেন। কিন্তু এবারের যে নির্বাচন হলো, সেখানে কিন্তু কোনো পক্ষের সঙ্গে কারোর জোট হয়নি। যদিও উদ্ধব ঠাকরের সঙ্গে রাজ ঠাকরের একটি জোট হয়েছিল, কংগ্রেস একটি স্থানীয় রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছিলেন, কিন্তু কোনো প্রভাব ফেলতে পারেননি। এই নির্বাচন থেকে যেটা প্রমাণ হলো, যত সময় যাচ্ছে এই মুম্বাই কিন্তু মহারাষ্ট্র, মুম্বাইয়ের পাশাপাশি বিভিন্ন জায়গা যে বৃহত্তম মহারাষ্ট্র রয়েছে, তার মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দেবেন্দ্র ফডনবিস। তাই কার্যত শিবসেনার প্রভাব কিন্তু মহারাষ্ট্রের রাজনীতিতে কমছে এবং ভারতীয় জনতা পার্টির শক্তি বৃদ্ধি হচ্ছে। সেই জায়গাতে দেখার আগামী দিনের মহারাষ্ট্র অর্থাৎ শিল্পনগরীর রাজনীতি কোন দিকে যায়। কিন্তু এবারের নির্বাচন থেকে যে ফল সামনে এসেছে, সেখানে যথেষ্ট ধাক্কা খেয়েছে একনাথ শিন্দে শিবির। সেখানে কিন্তু উঠে এসেছে এই উদ্ধব ঠাকরে, এবং উদ্ধব ঠাকরে এখন থেকেই বলতে শুরু করেছেন তারাই যে আসল শিবসেনা, তা কিন্তু মানুষের ভোট থেকে মহারাষ্ট্রের যে পুরসভার নির্বাচন হয়েছে তার থেকেই পরিষ্কার হয়েছে।